হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজ আমরা শুরু করছি সরকারি চাকরি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পার্সেন্টেজ বা শতকরা। বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত টাইপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং সেরা শর্টকাট মেথড সব পাবে আজকের এই ক্লাসটিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, খাতা পেন নিয়ে ক্লাসটি শেষ পর্যন্ত মন দিয়ে করো। চলো দেখা যাক আজকের ক্লাসটি। দেখো, পার্সেন্টেজের অঙ্কগুলো করতে গেলে প্রথমে তোমাদের কিছু জিনিস জানতে হবে। এই জিনিসগুলো যদি তোমাদের মনে সবসময় থাকে তাহলে অবশ্যই তোমাদের পার্সেন্টেজ অঙ্কগুলো অনেক অঙ্ক মুখে করে ফেলা যাবে, বা শর্টকাট একদম টাইম বাঁচিয়ে অঙ্কগুলো করে ফেলা যাবে। তো দেখো, প্রথমে কি আছে, প্রথমে দেওয়া আছে 10%। 10%টাকে আমরা ডাইরেক্ট ভাগ 10 লিখতে পারি। ঠিক আছে, কি করে লিখতে পারি? দেখো, 10% যদি দেওয়া হয়, ধরো 10% তোমাকে দিল। 10% মানে কি? 10/100। এই 10/100 মানে কত? 1/10। 1/10 মানে 10 দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, সেরকমই 20% যদি থাকে তাহলে কি হবে? 20% মানে 20/100 মানে কত? 1/5। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। মানে 10% মানে 1/10, 20% মানে 1/5, 75%। 75% সমান সমান কত হয়ে যাবে? 75%, 75% সমান সমান 3/4। কিভাবে হয়ে যাবে 3/4? 75% মানে কত? 70/100। 25 দিয়ে কাটো, 3/25 75, 4/25 100, 3/4। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো সেই রকমই ফার্স্ট স্লাইডে এইটাই দেওয়া আছে। তারপরে এই জিনিসটা একদম সহজ। এটা 25% অফ 80 আর 80% অফ 25, নর্মাল ব্যাপার। 25% অফ অফ মানে ইন্টু, আর এটা 25% কত শিখলাম আমরা? 1/4। তাহলে 1/4 ইন্টু 80 কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। চলো এবার দেখো, পার্সেন্টেজ ইনক্রিজ। ইনক্রিজ কি করে হয়? 10% যেমন x% বৃদ্ধি। x% মানে 20% বৃদ্ধিকে আমরা কি লিখি? কি লিখি আমরা 20% বৃদ্ধিকে? 20% বৃদ্ধিকে আমরা লিখি 1.20। কি করে 1.20 হচ্ছে? 20% বৃদ্ধি মানে 1.20 কি করে হচ্ছে? 20% বৃদ্ধি মানে 120/100 হয়ে যাবে। 120/100 মানে হচ্ছে গিয়ে 1.2। কেন? এই 100 দিয়ে যদি তুমি 120-কে ডিভাইড করো 1.2 বেরোবে। ঠিক আছে, জিরোটা দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। দেখো, এটা হচ্ছে কি ইনক্রিজ হয়ে গেল। এখানে ডিক্রিজ আছে, সেম টু সেম। x% 20% যদি ডিক্রিজ হয় বা হ্রাস হয় তো কি হবে? 20% হ্রাস মানে, 20% হ্রাস মানে হচ্ছে গিয়ে 20 মানে 100 থেকে 20 বিয়োগ, বাই পার্সেন্ট মানে 100 দিয়ে ডিভাইডেড। কত হলো এটা? 80/100 হলো। 80/100 মানে হচ্ছে গিয়ে 0.80। ওকে, ওকে মনে থাকবে। তাহলে যদি ডাইরেক্ট আমরা বসাই তাহলে কি বলবো? যে 20% ডিক্রিজ মানে তুমি 0.8ও বসিয়ে দিতে পারো। এগুলো অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে কিছু ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যেতে হচ্ছে। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ লাগবে, পরীক্ষায় লাগবে কিন্তু। হ্যাঁ, এরকম 1/2। ধরো 1/2 মানে কি? 1/2 মানে 50%। কি করে হলো এটা 1/2 50%? এই 1/2 পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ইন্টু করতে হয়। 2 দিয়ে কাটলে 50, এই যে 50% আসলো। আসলো কি আসলো না? দেখো, সেই রকমই 1/4 সমান সমান 25%, 3/4 সমান সমান 75%। সেম টু সেম, এগুলো 100 দিয়ে ইন্টু করে দাও, দেখো এই পার্সেন্টেজটা পাশের পার্সেন্টেজ বেরিয়ে আসবে। এইখানে দেখো, এখানে পুরো রিভার্স। 50%কে কি করে হয়? 1/2। কি করে? 50% মানে কত? 50% মানে 50/100। 50/100 মানে কি? 1/2। ঠিক আছে, তেমনি 12.5% মানে কত? 12.5% মানে 1/8। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে ভালো করে। এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্লাইডে যা যা জিনিস আছে তোমাদের যদি মাথায় ঢুকে যায়, পার্সেন্টেজ চ্যাপ্টার একদম আর একটা অঙ্ক আটকাবে না। ঠিক আছে, সমস্ত অঙ্ক এই শুধুমাত্র এই স্লাইডে যে 10খানা যে বক্স করা আছে, এই বক্সে যা যা লেখা আছে সমস্ত পার্সেন্টেজ অঙ্ক এইটুকুর মধ্যে দিয়ে হবে। শুধু টাইম বাঁচাতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু টাইম ম্যানেজমেন্টটা তোমাদের দ্বারা হয়ে যাবে। এবার দেখো, সাকসেসিভ চেঞ্জ।
তোমরা যদি কেউ আগের ক্লাসটা করে থাকো আমার, তাহলে দেখতে পাবে সাকসেসিভ মানে পরপর বৃদ্ধি বা পরপর হ্রাস। কি করে হয়? ধরো কোনো সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হলো, তারপরে 10% বাড়ানো হলো, পরপর ওভারঅল কত বাড়বে? দেখো এটা হচ্ছে নিয়ম। এই স্লাইডগুলো কিন্তু পরে অঙ্কে কাজে লাগবে, ভালো করে দেখে নাও এই স্লাইডটা। এই স্লাইডে 10খানা যে টপিক দেওয়া আছে, টোটাল 10খানা টপিকই তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই স্লাইড থেকেই অঙ্কগুলো আসবে, ঠিক আছে? পার্সেন্টেজে এর থেকে বাইরে কিছু আসে না। তোমাদের যে এক্সামের জন্য যে প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি এই স্লাইডটা ভালো করে করে থাকো, তাহলে তোমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে, এমনকি খুব শর্টে হয়ে যাবে। তাহলে এটা সাকসেসিভ চেঞ্জের ক্ষেত্রে তোমার যদি বলে যে 20% আর 10% বৃদ্ধি, তোমাদের ডাইরেক্ট মাথায় আসতে হবে যে ওটা মুখে মুখে করে যে মানে 32% কি করে আসলো, অটোমেটিক। এবার যদি এখানে হ্রাস থাকে যে 10% বৃদ্ধি হয়, পরে প্রথমে 20% বৃদ্ধি হলো, তারপরে 10% হ্রাস হলো, তখন কি হবে? এই 10%টাকে এখানে মাইনাস বসাবো, ঠিক আছে? এইটা প্লাস সাইনই থাকবে, কিন্তু এই 10টার আগে বাবার মাইনাস বসাবো। চলো আস্তে আস্তে অঙ্কগুলো করবো যখন, তখন বুঝতে পারবে। প্রফিট জানো, প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে গিয়ে কস্ট প্রাইসের ওপর প্রফিটটা বসাবো, সেটাকে পার্সেন্টেজে নিয়ে দেখলে 100 ইন্টু করবো। লসেও সেম, কস্ট প্রাইস নিচে বসাবো, ওপরে যে লসটা হয়েছে সেটা বসাবো, সেটা 100 দিয়ে ইন্টু করলেই তোমার প্রফিট বা লস পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ডিসকাউন্ট, এটা কিন্তু ডিসকাউন্ট এমআরপি বা তোমার অঙ্কিত মূল্যের ওপরে হয়। ডিসকাউন্ট যেটা এসপি সেলিং প্রাইস কি করে হয়? এমপি থেকে তোমার ডিসকাউন্টটা মাইনাস হয়। ধরো 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট মানে কি? ধরো 10% ডিসকাউন্ট দিয়েছে তোমাকে, অঙ্কিত মূল্য ধরো 120 টাকা, তার উপরে তাহলে এর উপরে 10% ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে তোমার সেলিং প্রাইস কত বা বিক্রয় মূল্য কত হবে? দেখো এই 120 মানে এটা কি? এটা এমপি, ঠিক আছে? মার্ক প্রাইস ইন্টু 10% কি দিয়েছে? ডিসকাউন্ট দিয়েছে, তাহলে কত হবে? এটা 90/100। 00 কাটা, এই 00 কাটা, 8 12 96, তাহলে 96 হয়ে যাবে সেলিং প্রাইস। এই জিনিসটাই কিন্তু, এই পুরো সেম জিনিসটাই কিন্তু এই জিনিসটাতে দেওয়া আছে। দেখো এমপি ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট, মানে যেটা 10% মানে কি? 100 থেকে 10 বিয়োগ করার পরে কিন্তু 90 এসেছিল এই জায়গাটাতে, তাই তো? 90 এসেছিল বাই নিচে 100। ভালো করে কিন্তু এই স্লাইডটা দেখো, এই স্লাইডের ওপর সমস্ত কোশ্চেন ডিপেন্ড করছে। এই স্লাইডটা যদি তোমাদের মাথায় ঢুকে যায়, তাহলে সমস্ত অঙ্ক কিন্তু চুটকিতে হয়ে যাবে। এখানে ফার্স্ট ক্যালকুলেশনের জন্য 1% সমান সমান 100 দিয়ে ডিভাইড করতে হবে। হ্যাঁ, কেন কেন ডিভাইড করতে হবে? 1% সমান 100 দিয়ে ডিভাইড করতে হবে কেন? ধরো 1% তোমাকে কেউ লিখে দিয়েছে, তাই কি করতে হবে? 1% মানে কি? 1/100। এই পার্সেন্টেজের জন্যই তো 1/100টা আসে। 2% বলে কত? 2/100। এটাই তো নিয়ম না? 50% সমান সমান কত? 50/100। এগুলোই তো শিখলাম এতক্ষণ, তাই তো? তাহলে এইখানে সেম টু সেম 150% মানে হচ্ছে কি? 150% মানেও জানি 150%/100, তাহলে 150/100 কত হবে? 1.5। এই যে এখানে যেমন 1.5 দিয়েছে, তারপর সংখ্যাটা যদি বলে যে সংখ্যার 150%, মানে সংখ্যা দিয়ে ইন্টু হয়ে যাবে, ঠিক আছে? এই স্লাইডটা ভালো করে দেখে নাও। চলো আজকে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, খুব সুন্দর করে অঙ্কগুলো করো, পরীক্ষার সেন্টারে সময় বাঁচাও, ঠিক আছে? আর কিচ্ছু না, অরিজিনাল অঙ্কটা আগে বোঝার চেষ্টা করো, তারপরে নিজেরা করো, তারপরে সলিউশনটা দেখে নাও, ঠিক আছে? আর কি করে শর্টে তাড়াতাড়ি হয়, কথাগুলোর সঙ্গে অঙ্কের ভাষা মেলাও, এবং শর্টে কি করে হয় সেটা দেখো। চলো ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে বলা আছে, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, অবশিষ্ট আয়ের 30% ছোট ছেলেকে দেন, এবং তার অবশিষ্ট আয়ের 10% একটি ট্রাস্টে দান করেন। এখন তার কাছে যদি 10,080 টাকা অবশিষ্ট থাকে, তবে তার মোট আয় কত ছিল? ভিডিওটা পজ করো, নিজেরা করো, কত তাড়াতাড়ি করতে পারো সেটা আগে দেখো, তারপরে অঙ্কটা মিলিয়ে নাও। দেখো প্রথমে বলেছে এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন। দেখো তার আয়, প্রথমে আমরা ধরে নিলাম 100 তার আয়। কত? 100 তার আয়, 20% বড় ছেলেকে, 100% তার আয়, ঠিক আছে? এটা শর্ট এক্স ধরে করলে হবে, কিন্তু এক্স ধরে অনেক বড় হয়ে যাবে, দরকার নেই। এটা অনেকে এক্স ধরে করতে যায়, অঙ্কই মিলাতে পারে না পরীক্ষার হলে। আমরা এক্স ধরে করবো না, আমরা 100 ধরে করবো। সমস্ত অঙ্ক আমরা যতটা পারবো শর্টকাট করার চেষ্টা করব।
100% তার আয়, 20% বড় ছেলেকে দেন, 20% যদি বড় ছেলেকে দেন তাহলে আর তার কাছে থাকবে কত, 80। ঠিক আছে, এবার কি বলেছে, অবশিষ্ট আয়ের 30% তার ছেলেকে দেন, 30% দিয়ে দিয়েছে, তাহলে তার কাছে আর আছে কত, এটার 70%, 30% দিয়ে দিয়েছে তো, 70% মানে কত, 70/100, 0 কাটো, 56, তার কাছে এখন আছে কত, 56। বেশ, তারপর দেখো, তার কাছে আছে এখন 56 টাকা, তার অবশিষ্ট আয়ের 10% একটি ট্রাস্টে দান করেন, 10% দান করেছে, তাহলে তার কাছে আছে এখন কত, 90%। 56, 90% কত হবে, দেখো 0 কাটলাম, তাহলে এখন তার কাছে আছে 6 নং 54, 4 হাতে 5, 5 নং 45 আর 5-এ 50। ওকে, এইটা বাই 10 তার কাছে আছে, এত পার্সেন্ট, টোটালটাই তো পার্সেন্টে, 100%, তার কাছে 80%, তাহলে এত পার্সেন্ট তার কাছে আছে। কিন্তু এক্সামে এইখানে বলে দিয়েছে তাদের কাছে, তার কাছে আর অবশিষ্ট কত আছে, 10,080 টাকা। কত, 10,080 টাকা। তাহলে এটা সমান সমান 10,080 লেখা যায়, অবশ্যই লেখা যায়। এবার দেখো, এবার কাটাকাটি করো, তাহলে এত সমান সমান যদি 10,080 হয়, তাহলে 1 সমান সমান কত, কাটো, এইটা দিয়ে এটা যদি কাটো তাহলে 504 দিয়ে 2 বারে কাটলে 1008, আর শূন্যটা বসে গেল, মানে 1 সমান সমান কত, এই 10টা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে, মানে 200। তাহলে 1%-এর ভ্যালু কত বেরোলো আমাদের, 200। আমাদের তো তার মোট আয় কত ছিল জানতে চেয়েছে, মোট আয় কত ছিল, 100। কত ছিল, দেখো আমরা প্রথমে 100 বসিয়েছিলাম, তাহলে 1 সমান সমান যদি 200 হয়, তাহলে 100 সমান সমান কত, 100 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে, 20,000 হয়ে যাবে, কত, 20,000 হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার এ, অঙ্কটা যদি বুদ্ধি করে করে থাকো কোনো কঠিন নাই, ঠিক আছে, আছে কোনো কঠিন নাই, ঠিক আছে। চলো নেক্সট, অঙ্কগুলো মনোযোগ দিয়ে করো, অঙ্কগুলো খুব দারুণ দারুণ অঙ্ক আছে এখানে। যদি তোমাদের 17+ যদি স্কোর হয়, তাহলে তোমরা ভাববে যে পার্সেন্টেজ নিয়ে আর ভাবার দরকার নেই পরীক্ষার হলে। চলো দেখো, দ্বিতীয় অঙ্ক কি বলা আছে, একটি পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে, শ্যাম 35% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে 5 নম্বর বেশি পায়, পরীক্ষায় পাশ করার জন্য প্রয়োজনীয় শতকরা নাম্বার কত, মানে পরীক্ষায় পাশ করতে গেলে তোমাকে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে মিনিমাম। দেখো আমি প্রথমে দেখি, রাম 30% নাম্বার পেয়েছে, তাহলে রাম যদি 30% নাম্বার পায়, ধরো 30% নাম্বার পেয়েছে, তাহলে এই 30% নাম্বার এবং 15 নম্বরের জন্য ফেল করে, এই 30% যাই হোক না, মানে পরীক্ষা যতই হোক 30% নাম্বার প্লাস এর সঙ্গে যদি আমরা 15 যোগ করে দিই, তাহলে এটা পাস মার্কস হয়ে গেল তো। দেখো ভাবো, 30% প্লাস 15, মানে এই টোটালটা পাস মার্কস হয়ে গেল, মানে রাম পাস করবে এত নম্বর পেলে। আর এখানে শ্যাম 35% নম্বর পেয়ে 5 নম্বর বেশি পায়, তাহলে 35% সে নাম্বার পেয়েছে, ঠিক আছে, কিন্তু পাশের থেকে আরো 5 নম্বর বেশি পেয়ে গেছে, মানে 5 যদি বিয়োগ করে দিই, তাহলে এটাও একটা পাস মার্কস হয়ে গেল, পাস মার্কস। এ তো বেশি পেয়েছে, কম পেয়েছে, তাহলে বেশি পেয়েছে, তাহলে এই দুটোই পাস মার্কস, এই দুটো সমান করে দিলাম। এবার দেখো 30%টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, আর 5টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 15 + 5 সমান সমান 35% মাইনাস 30%, তাহলে 20 সমান সমান 5%, ঠিক আছে। তাহলে 5%-এর ভ্যালু কত, 20 বেরোলো। আমাদের এক্সাম সবসময় হয় কত, 100%, তাই তো, 100%। তাহলে 5-এর সঙ্গে 20 ইন্টু করলে 100 আসে, তাহলে 20-র সঙ্গে 20 ইন্টু করলে কত আসবে, 400। তাহলে আমাদের পরীক্ষাটা কততে ছিল, 400। ব্যাস, আমাদের আর কিচ্ছু দরকার নেই, পরীক্ষা আমাদের হয়েছিল 400 নম্বরের, ঠিক আছে, মাথায় এইটুকু রাখো। এবার আমাদের জানতে চেয়েছে প্রয়োজনীয় শতকরা নম্বর কত পাস করতে গেলে, পরীক্ষার টোটাল নাম্বার তো 400-তে পরীক্ষা হয়েছে, কিন্তু পাস করতে গেলে তাকে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে। দেখো এই জায়গাটা তাকাও, বলেছে 400 30% আগে বের করে নি। 400 30% কত, 400 30% নাম্বার হচ্ছে গিয়ে, দেখো 400 ইন্টু 30/100, দুটো শূন্য কেটে দাও, 3 4 12, 120। 120 নম্বর প্লাস এই 15 অ্যাড হলেই তো সে পাস মার্কস পেতো, তাহলে 120-র সঙ্গে 15 যদি অ্যাড করে দাও, কত বেরোবে, 135।
135 ন্যূনতম তার পাস মার্কস, মানে তাকে 400-র মধ্যে 135 পেতে হবে, ঠিক আছে? তাহলে পেতে হবে, কিন্তু ওরা চেয়েছে কি পার্সেন্টেজে বের করতে চেয়েছে, তাই তো? তাহলে 135 পেতে হবে কত নম্বরে? 400-র মধ্যে। পার্সেন্টেজ মানে 100 দিয়ে ইন্টু করে দেবো, তাহলে 0 0 কেটে দাও। 135-কে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে যদি 135-কে ভাগ করো, 4 3 12, 13 15 থাকবে, 4 3 12, 13 14 15, 28, 4 7 28, 2 থাকবে, 4 5 20। তাহলে তার কত পার্সেন্ট নাম্বার পেতে হয় পাস করতে গেলে? 33.75% নাম্বারটাকে পেতে হবে। দেখো 33.75 নম্বর নেই, তো 33 নিয়ারেস্ট অ্যাবাউট কার? 34%। পরীক্ষা এরকমই ছিল, এই প্রশ্নটা মিসলেনিয়াসে এসেছিল, তাহলে অ্যান্সার হয়ে যাবে 34%। চলো নেক্সট। দেখো এই প্রশ্নটার এই জায়গাটায় একটুখানি প্রবলেম আছে, এই জায়গাটায় তোমরা একটু কারেকশন করে নিও হালকা করে। এই জায়গাটাতে এটা হবে না, এটার মানটা হবে 55440, ঠিক আছে? 55440 এটাতেও করে নেবে, হ্যাঁ এটাও করে নেবে, 55440। দেখো একটি তৈলচিত্রের মূল্যের প্রথম বছর 10% বৃদ্ধি পায়, এটাও কিন্তু সেই সাকসেসিভ, একটু আগে যেটা ফার্স্ট স্লাইডে করালাম। একটি তৈলচিত্রের মূল্যের প্রথম বছর 10% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছর 20% বৃদ্ধি পায় এবং তৃতীয় বছর 30% হ্রাস পায়। যদি 3 বছর পর তৈলচিত্রটির মূল্য 55,440 টাকা হয়, তবে শুরুতে এর আসল মূল্য কত ছিল? দেখো খুব দারুণ প্রশ্ন একটা। ধরলাম আমরা প্রথমে মূল্য ছিল এক্স, এবার বলছে 10% বৃদ্ধি পায়। এখানে দেখো ফার্স্ট স্লাইডে বলেছিলাম 10% বৃদ্ধি মানে কত? 10% বৃদ্ধি মানে 110/100। তারপরে দেখো, তারপর কি বলেছে? 20% বৃদ্ধি পায়, ঠিক আছে? 20% বৃদ্ধি মানে কত? 120/100। তারপর কি বলেছে? তৃতীয় বছর 30% হ্রাস পায়, কত? 30% হ্রাস পায় মানে কত? 70/100 হলো। এটাই বলে দিয়েছে যে এইটার ভ্যালুটা হচ্ছে গিয়ে 55440। বোঝা গেল? ব্যাস, অঙ্ক হয়ে গেছে। এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও। এবার কাটাকাটি করো, 11 দিয়ে এই পাশটা কাটো, 11 5 11 55, 0 4 11 44, 0 12 দিয়ে কাটো এটাকে, 4 12 48, 50, 12 দুগুণে 24, 0 এটা দিয়ে 7 দিয়ে এবার কাটো, 7 6 7 42, 60। আর এদিকে 10 আছে 10 আছে 10 আছে, মানে হাজারটা ওই পাশে গিয়ে ইন্টু হয়ে যাবে 60-এর সঙ্গে। তাহলে কত হবে? এক্স এর ভ্যালু 60 আগে ছিল, ইন্টু এই 3টে 10 ইন্টু হয়ে যাবে, তাই তো? 10 10 10 কত হয়ে যাবে? 60-এর পর 4টে শূন্য হয়ে যাবে, কটা? 4টে শূন্য, মানে 60,000 টাকা। কত? 60,000 টাকা। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। শুধু যা যা বলেছে সেইভাবে শুধু বসিয়ে যাও, ইজিলি উত্তর হয়ে যাবে। পরীক্ষায় এই অঙ্কটা যদি তোমরা 5 থেকে 7 সেকেন্ডে করতে পারো, তাহলেই অঙ্কগুলো কিন্তু তোমার একদম ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, চিনির মূল্য, এই অঙ্কটা কিন্তু দারুণ একটা অঙ্ক, এই অঙ্কটা দারুণ অঙ্ক, দারুণ। চিনির মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তার ব্যবহার এমনভাবে কমালো যাতে চিনির বাবদ খরচ মাত্র 10% বৃদ্ধি পায়। যদি পরিবারটি আগে প্রতি মাসে 26 কেজি চিনি ব্যবহার করত, তবে এখন প্রতি মাসে কত কেজি চিনি ব্যবহার করবে বা করে? দেখো এই অঙ্কটাতে বলেছে চিনির মূল্য 30% বৃদ্ধি পাওয়ায়, মানে আগে কত ছিল? ধরো চিনির মূল্য আগে ছিল 100, এখন বেড়ে গেছে কত? 130। ঠিক আছে, এটাই বলেছে এখানে, 30% বৃদ্ধি পেয়ে গেছে। 30% বৃদ্ধি পেয়ে গেছে মানে 100 থেকে 130 হয়ে গেছে। কিন্তু এমন ভাবে কমালো, মানে বেড়ে গেছে, 30 টাকা বেড়ে গেছে, কিন্তু ওই ফ্যামিলি, ওই পরিবার খরচ কিন্তু উনি চাইছে জাস্ট 10% যাতে বৃদ্ধি পায়। 10% মানে বৃদ্ধি পায়, মানে আগে যদি 100 থাকলে এখন মাত্র 10% বৃদ্ধি, মানে উনি চাইছে যাতে আমার বৃদ্ধি 110 হবে, 130 নয়। তাহলে 10 হবে মানে তাকে কি
খরচা যদি তুমি 10 শুধু বাড়াতে চাও তাহলে তোমার আগের থেকে তোমাকে চিনি কম ইউজ করতে হবে, তাহলেই তো খরচাটা এই জায়গায় দাঁড়াবে। তাহলে সেটাই জানতে চাই যে প্রতি মাসে কত কেজি চিনি ব্যবহার করবে। কমে যাবে, অবশ্যই কমে যাবে। হুম, দেখো আগে 100 টাকা যদি ছিল, ইউজ করতে কত 26 কেজি চিনি, তাহলে টোটাল টাকা লাগবে কত? 2600 টাকা। ভালো করে বুঝবে অঙ্কটা। 2600 টাকা আগে লাগতো, কিন্তু এখন লাগবে কত? 111 টাকা, সরি 110 টাকা। 110 টাকা যদি হয়, 110 টাকা, 110 টাকা ইন্টু কত? 26 কেজি, তাই তো? 26 কেজি, তাহলে এইটা ইন্টু করলে কত হবে? 11, 6 11 66, 6 হাতে 6, 11 দুগুণে 22 আর 6 28। এত টাকা, এত টাকা কিন্তু তিনি সে এখন মানে সেই ফ্যামিলি এখন খরচা করবে। হ্যাঁ, মূল্য কত বেড়ে গেছে? 30%, তাই তো? তাহলে এটা দিয়ে ভাগ করে দাও, কত হবে? এটা এর শূন্য কেটে দাও, 13 দুগুণে 26, 2 থাকবে, 13 দুগুণে 26। তাহলে সেই ফ্যামিলি এখন কত কেজি চিনি ব্যবহার করবে? সেই ফ্যামিলি এখন 22 কেজি চিনি ব্যবহার করবে। বোঝা গেল কিনা? হ্যাঁ, হলো। চলো নেক্সট। 22 কেজি মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। অঙ্কগুলো কেমন জানিও, ঠিক আছে? দারুণ দারুণ অঙ্ক, প্রতিটা বাছাই করে এনেছি প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো একদম ইজি অঙ্ক আনিনি। হ্যাঁ, যে 3-এর 2 কত পার্সেন্ট ওইসব আনিনি। প্রত্যেকটা অঙ্কই তোমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যাবে। প্রতিটা অঙ্ক আলাদা আলাদা টাইপের অঙ্ক, প্রতিটা অঙ্কের মধ্যে একটা ভাষা আছে, সেইভাবেই অঙ্কগুলোকে ভাষা দিয়ে সেট করা হয়েছে। একটি গ্রামে পুরুষ ও মহিলার অনুপাত 3:2। ভালো করে পড়বে, ভালো করে পড়ো। একটি গ্রামে পুরুষ ও মহিলার অনুপাত 3:2। যদি 30% পুরুষ ও 25% মহিলা শিক্ষিত হন, তবে ওই গ্রামের অশিক্ষিত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ? এটাও পার্সেন্টেজ জানতে চেয়েছে। দেখো, যদি ধরলাম আমরা এটা সুবিধার ক্ষেত্রে ধরে নিই, এটা রেশিও আছে মানে এটাকে তুমি যা খুশি ধরতে পারো, ঠিক আছে? 3কে 300 ধরে নাও, 100 দিয়ে গুণ করে এটাকে 200 ধরে নাও। আমরা সুবিধার ক্ষেত্রে ধরেছি, মানে এটা কাটাকাটি ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। পুরুষ কত আছে? 300 জন। মহিলা কত আছে? 200 জন। টোটাল কত? টোটাল জনসংখ্যা 500 জন। ওকে, টোটাল জনসংখ্যা হচ্ছে 500 জন। এবার দেখো, যদি 30% পুরুষ শিক্ষিত হন, 30% পুরুষ শিক্ষিত যদি হন 30%, তাহলে অশিক্ষিত কত? 70%। মানে 300-র 70% অশিক্ষিত। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? কাটো, 3 7 21, 210 জন পুরুষ হচ্ছে অশিক্ষিত। ব্যাস, এবার মহিলাতে চলো। মহিলা 200 জন ছিল, তার মধ্যে বলছে 25% মহিলা শিক্ষিত, তাহলে অশিক্ষিত কত? 75%। তাহলে 75/100, 75/100 আমরা আগেই পড়েছিলাম 3/4, ডাইরেক্ট লিখলে কিন্তু হতো এখানে, ঠিক আছে? তাও দেখো 3/4, 4 দিয়ে কাটো, 4 25 200, মানে 3 25 75। 75 জন মহিলা হচ্ছে গিয়ে অশিক্ষিত। অশিক্ষিত। এবার দেখো, তাহলে টোটাল অশিক্ষিতর পরিমাণ কত? 210 আর 75। তাহলে 210 আর 75 কত? 5 8 2, 285। কত? 285 জন পুরুষ, মানে জনসংখ্যা অশিক্ষিত। পার্সেন্টেজে নিয়ে যেতে বলেছে, টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করবো আমরা। হ্যাঁ, টোটাল জনসংখ্যা কত? 500। পার্সেন্টেজে নিতে গেলে আমরা 100 দিয়ে ইন্টু করে দেবো। 2 শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 5 5 25, 26 27 28। না, এখানে একটা ভুল হয়েছে, কোনো জায়গায় ভুল হয়েছে। দেখো তো, যদি 30% পুরুষ শিক্ষিত হন, ঠিক আছে, তাহলে 30% মানে 300-র 30% মানে 70% হচ্ছে গিয়ে অশিক্ষিত। দেখো আরেকবার, মনে হচ্ছে এখানে কোনো ক্যালকুলেশনে ভুল হয়েছে। 2 শূন্য কাটো, 3 7 21, 210 জন অশিক্ষিত এখানে পেলাম। মহিলাটা দেখো, মহিলাটা হচ্ছে 200 জন, তার মধ্যে 25% মহিলা শিক্ষিত, তাহলে অশিক্ষিত কত? 75%। ঠিক আছে, 75% যদি হয় 75/100,
কাটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 75 দুগুণে 150 হবে। 150, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল 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 হয়েছে। 3 25, এটা এই জায়গাটা ভুল হয়েছে, ঠিক আছে। 3/4, 4, এটা 50 হবে, সরি সরি, এটা 50 হবে, 25 না হয় এটা 50 হবে, যাই হোক 150। হুম। তাহলে পুরুষ অশিক্ষিত কত, 210, আর মহিলা অশিক্ষিত কত, 150। কত হবে, 0, 6, 3, 360। 360 জন অশিক্ষিত কত জনের মধ্যে, 500 জনের মধ্যে, 100 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে, 0 0 কাটো, 5 7 35, 5 দুগুণে 10, 72%। ঠিক আছে, অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। এই জায়গাটা আমার এটা ভুল হয়ে গেছে, 4 দিয়ে যদি আমি 200 কে কাটি তাহলে 50 হয়, 25 নয়, এই জায়গাটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, চলো নেক্সট। এই অঙ্কটাও বারবার এসছে, ডব্লিউবিসিএস এসছে, মিসলেনিয়াস এসছে, ডব্লিউপিএসআই এসছে, কেপিতে এসছে, এমনকি কনস্টেবলও এসছে। ঠিক আছে, এই প্রশ্নটা এমন টাইপের একটা কোশ্চেন, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে। একটি পাত্রে কিছু পরিমাণ দুধ আছে, যা থেকে 20% দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। সমপরিমাণ মানে কি, 20% তুলে নিয়েছি, আবার 20%ই জল দিয়েছি। এই প্রক্রিয়াটি মোট 3 বার, কতবার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোট 3 বার করা হলো, মানে প্রথমে একবার আর পরে দুবার, মোট 3 বার করা হলো। প্রক্রিয়ার শেষে পাত্রে দুধ ও জলের অনুপাত কত। অনেকে জল আর দুধের অনুপাত দেবে, ভুল হয়ে যাবে। দুধ আর জলের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। দেখো, 20% দুধ তুলে নিয়েছে, প্রথমে ছিল কত, 100, 20% দুধ তুলে নিয়েছে, তাহলে এখন দুধ কত আছে, 80। ঠিক আছে, খুব ভালো, 80। এবার দেখো, আগে 100 ছিল, এখন 80 আছে, কাটো, 0 0, এটা 2 দিয়ে কাটলে 4, এটা হচ্ছে 5, 4/5। ঠিক আছে, মানে আগে যদি 5 থাকে, এখন আছে 4, 1 ঢুকে গেছে, জল ঢুকে গেছে। এবার মোট বলছে, মোট 3 বার করা হয়েছে, 3 বার মানে এটাকে কিউব করে দাও। কিউব করে দিলে 4 কিউব কত, 64, 5 কিউব কত, 125। মানে যদি 125 যদি দুধ থাকতো প্রথমে, তাহলে এখন দুধ আছে কত, 64, মানে এখন দুধ আছে 64। হুম, 125 টোটাল মিশ্রণ 125। 64 যদি দুধ হয়, ভালো করে দেখো, 64 যদি দুধ হয় তাহলে 125 টোটাল, তার মধ্যে 64 যদি দুধ হয়, বিয়োগ করে দাও, 1, 6, 61 কি আছে, জল আছে। হয়ে গেল, কিছু আছে, কিচ্ছু নেই, তাহলে 64:21, তাহলে অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে, অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। ওকে, চলো। একটি শহরের জনসংখ্যা 8,500, এক বছরে পুরুষ জনসংখ্যা 12% ও মহিলা জনসংখ্যা 8% বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ায় মোট জনসংখ্যা বেড়ে হয়ে যায় 9,340। শুরুতে ওই শহরে পুরুষ জনসংখ্যা কত ছিল। এই অঙ্কটাও দারুণ অঙ্ক। দেখো, একটি শহরের জনসংখ্যা টোটাল বলে দিয়েছে 8,500। ঠিক আছে, 8,500 প্রথমে টোটাল জনসংখ্যা ছিল। এরপর এক বছরে পুরুষ জনসংখ্যা 12% বৃদ্ধি পেয়েছে, মহিলা জনসংখ্যা 8% বৃদ্ধি পেয়েছে। তারপর বৃদ্ধি পাওয়ার পর জনসংখ্যা হয়ে গেছে 9,340। শুরুতে পুরুষ জনসংখ্যা কত ছিল এটাই জানতে চেয়েছে। দেখো, ভালো করে দেখো, এই যে এটা লগারিদমের, মানে না সরি, ওটা ওটা বাদ দাও, মানে এখানে দেখো টোটাল বেড়েছে কত, আমাকে শুধু এটা বলো, বেড়েছে কত। ছিল 9,340 হয়ে গেছে। ঠিক আছে, ছিল কত, 8,500, বেড়ে গেছে কত, 4, 13, 8, 5, 13, 840 জন বেড়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু পুরুষও আছে, মহিলাও আছে। দেখো, একটা জিনিস মনে রাখবে, পুরুষ আর মহিলা দুটোই যদি সেম থাকতো তাহলে কিন্তু অঙ্কটা করা সহজ হয়ে যেত, কিন্তু এখানে আলাদা আলাদা জিনিস আছে। তার থেকে এইটা করো, দেখো কতজন বেড়ে গেছে, এইটা বেড়ে গেছে, কত জনার মধ্যে বেড়ে গেছে, পার্সেন্টটা বের করিনি। পুরুষ ধরো বেড়ে গেছে এত পার্সেন্ট, মহিলা বেড়ে গেছে এত পার্সেন্ট, ওভারঅল বেড়েছে কত পার্সেন্ট সেটা বের করি। ওভারঅল বেড়েছে কত, এত, পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 840। এটা তো কতর মধ্যে বেড়েছে, কতর মধ্যে,
8,500-র মধ্যে বেড়েছে। এতর মধ্যে এত বেড়ে গেছে, এটাকে পার্সেন্টেজে নিয়ে যাও। পার্সেন্টেজ নিয়ে গেলে 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 16 80, 5 8 40, 5 17 85, এই তো এত পার্সেন্ট, 168/17%, এত পার্সেন্ট জনসংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে, দেখো এবার আমরা 12% কে ছিল, পুরুষ বেড়ে গেছে, মহিলা বেড়ে গেছে 8%, ওভারঅল বেড়েছে কত, 168/17%। এবার দেখো 17টা যদি ওঠাতে চাও তাহলে সবগুলোর সঙ্গে 17 ইন্টু করে দাও। ঠিক আছে, 17 ইন্টু করে দিলে এটা কেটে যাবে, নর্মাল জিনিসে চলে আসবে। এবার ইন্টু করো, 7 12 84 4, 7 12 84 4 হাতে 8, 12 কে 12 আর 8 এ 20, 204। এটাকে গুণ করো, 7 8 56 6, হাতে 5, 8 কে 8 আর 5 এ 13, আর এটা 168 রয়েছে। করেছিলে এই অঙ্কগুলো? অবশ্যই করেছি। দেখো 204 168 কত হবে এখানে, এখানে তোমার হবে 32 আর 4-এ, এখানে 32 আর 4-এ 36, এখানে কত হবে, এখানে হবে তোমার, এটার থেকে এটা বিয়োগ করো, বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়। ঠিক আছে, 168 থেকে 136 যদি বিয়োগ করো তাহলে 2 3 32, 36 আর 32-এর রেশিওটা নিয়ে নাও, কত দিয়ে কাটবে, 4 4 8 32, 4 9 36, তাহলে দেখো রেশিওটা কত আসলো, 8:9। বোঝা গেল কিনা? মানে আমাদের পুরুষ সংখ্যা এটা হচ্ছে গিয়ে মহিলা সংখ্যা, ব্যাস কিচ্ছু না। এবার দেখো 8 আর 9 যোগ করো, টোটাল প্রথমে কত, 8 জন পুরুষ যদি থাকে তাহলে 9 জন মহিলা ছিল, তাহলে টোটাল সংখ্যা কত ছিল, 17। 8 আর 9 17, এই 17-র ভ্যালু দেখো দেওয়া আছে এইটা। প্রথমে জনসংখ্যা কত ছিল, এই যে এইটা ছিল, আর আমরা প্রথমে বের করেও নিলাম 17 17 সমান সমান এইটা, তাহলে 1 সমান সমান কত, 17 5 17 85, কত 5 17 85 মানে 500। 1 সমান সমান যদি 500 হয় তাহলে আমাদের পুরুষ, এই যে পুরুষ জনসংখ্যা কত ছিল এটা জানতে চেয়েছে, তাহলে পুরুষ কত ছিল, এই যে 8, তাহলে 8 ইন্টু 500। ঠিক আছে, 8 ইন্টু 500 করলে কত হবে, 4000, কত 4000, 8 ইন্টু 5 4000, মানে অপশন নাম্বার বি। অঙ্কগুলো কিন্তু নিজেরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, প্রতিটা কোশ্চেন শুধু দেখো, কোয়ালিটি দেখো। ঠিক আছে, আমি সেই অঙ্কগুলোই নিয়েছি যেগুলো তোমাদের কিছু শিখিয়ে যেতে পারবে, ঠিক আছে, শেখাতে পারবে। দেখো, আর এই অঙ্কগুলো পারা মানে তোমাদের একদম ছোট্ট ছোট্ট অঙ্কগুলো তোমার মুখে করে ফেলবে। নেক্সট, রাঘব তার আয়ের 80% খরচ করে। দারুণ একটা প্রশ্ন এটা, এটা সিজিএলেও আসে। রাঘব তার আয়ের 80% খরচ করেন, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো দারুণ দারুণ একটা কোশ্চেন। রাঘবের আয় ধরলাম আমরা 100, ভালো করে দেখো 100, সব হচ্ছে কি আমরা এক্সপেক্ট ধরবো না, 100, 80% খরচ করে ফেলে, 80% যদি খরচ করে তাহলে তার সঞ্চয় কত হবে, 20, 80 আয়, খরচ 80, 20 সঞ্চয়, ব্যাস দারুণ। তারপরে দেখো, যদি তার আয় 20% বৃদ্ধি পায়, আয় 20% বেড়ে গেছে মানে 120 হয়ে গেছে। এবার দেখো, খরচ 10% বৃদ্ধি পায়, খরচ ছিল 80, এখন 10% বেড়ে গেছে, 10% বেড়ে যাওয়া মানে 110/100, এটা কাটো, 8 11 88, 88 টাকা তার এখন খরচ হচ্ছে, তাহলে তার সঞ্চয় কত, সঞ্চয় এদিকে 12 আর 20 32, কত 32 তার সঞ্চয় হচ্ছে। কি জানতে চেয়েছে, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে। আগে সঞ্চয় কত হতো, 20, এখন কত 32, তাহলে 20-তে বেড়ে গেছে, কত বেড়ে গেছে, 12 বেড়ে গেছে। এটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করে দাও, 0 20 দিয়ে কাটো, 5 5 20 100, 5 12 60%, কত পার্সেন্ট তার সঞ্চয় বেড়ে গেছে, 60% তার সঞ্চয় বেড়ে গেছে। অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? চলো, এইটাও সাকসেসিভ, যেটা আমরা ফার্স্ট স্লাইডে করেছিলাম সাকসেসিভ, এটাও সাকসেসিভ। একটি দ্রব্যের মূল্য প্রথমে 25% হ্রাস করা হলো, 25% হ্রাস মানে আমরা ওই সূত্রটা আমরা কি দেখেছিলাম, a প্লাস বি প্লাস ab/100। ঠিক আছে,
প্রথমে বলেছে 25% হ্রাস পেয়ে গেছে, 25% হ্রাস মানে এখানে 25 বসাও। এরপর বিক্রির সংখ্যা 30% বৃদ্ধি পেয়ে গেছে, 30% বৃদ্ধি মানে হচ্ছে গিয়ে প্লাস বসাবো, বৃদ্ধিতে প্লাস, আর কমে গেছে, হ্রাস পেয়ে গেছে, মরে গেছে, ঠিক আছে, এই ক্ষেত্রে মাইনাস, এখানে প্লাস। এর মান কত? -25, আর বি এর মান কত? 30/100। দেখো এখানে কত, +5 মাইনাস হয়ে যাবে এটা, কারণ এই জায়গাটা তোমার 3 25 75, ঠিক আছে, 75/100 কাটো, এটা কাটলে এটা হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে, তাহলে 5 - 7.5 মানে -2.5, -2.5%, ঠিক আছে, -2.5, মাইনাস কথার অর্থ মানে হ্রাস পেয়েছে, কি হ্রাস পেয়েছে, কমে গেছে, তাহলে কোনটা হয়ে যাবে? ডিক্রিজ, 2.5% ডিক্রিজ, অপশন নাম্বার বি উত্তর হয়ে যাবে। হ্যাঁ, সাকসেসিভ লাগিয়ে দেবে, যা যা এই সূত্রটাতে যা যা বলেছে তাই তাই বসিয়ে দেবে, উত্তর বেরিয়ে চলে আসবে। নেক্সটে চলো দেখা যাক। এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো, আগে সলিউশনটা পরে দেখো। নিজেরা দেখো পারছো কিনা। এই অঙ্কটা যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে তোমাদের পার্সেন্টেজ কনসেপ্ট ক্লিয়ার আছে, আশা করা যায়। নিজেরা করো, এখনই আমার সলিউশনটা দেখো না। দেখো, তাজা তরমুজে 90% জল থাকে, কিন্তু কিছুদিন রোদে শুকানোর পর এতে মাত্র 20% জল অবশিষ্ট থাকে। যদি শুকনো তরমুজের ওজন 20 কেজি হয়, তবে শুরুতে তাজা তরমুজটির ওজন কত ছিল? দেখো, ভাবলাম শুরুতে তাজা তরমুজটির ওজন এক্স কেজি ছিল, প্রথমে ভাবলাম এক্স কেজি ছিল। তাজা তরমুজে 90% জল, ঠিক আছে, জল, আর বাকি 10% কি ছিল? তরমুজের যে ফ্লেশ বা যেটা শাঁসটা ছিল, তাহলে এক্স এর 10% শাঁস মানে কত? x/10, এটা হচ্ছে গিয়ে শাঁস, ভালো করে বুঝবে কিন্তু, কিচ্ছু না, জলটাকে বাদ দিয়ে দিয়ে শাঁসটা তুলনা করলাম আমরা। তাহলে এক্স এর যে তাজা তরমুজটা যেটা ছিল এক্স কেজি, তার 10% হচ্ছে গিয়ে শাঁস, মানে এইটা হচ্ছে গিয়ে সেই তাজা তরমুজটার মধ্যে শাঁসের অংশ হচ্ছে কি x/10। এবার বলেছে রোদে শুকিয়ে গেছে এবং 20% জল অবশিষ্ট থাকে। 20% জল অবশিষ্ট থাকে মানে হচ্ছে গিয়ে 80% হচ্ছে গিয়ে রোদে শুকানোর পর 80% হচ্ছে গিয়ে সেই ফ্লেশটা, বা ফ্লেশ মানে মাংস, এখানে মাংস নয়, এখানে ধরো ওই শাঁসটা, হ্যাঁ, পাল্প বা শাঁস, শাঁস। তাহলে 20 কেজি বলছে, এই দেখো 20 কেজি, এই 20 কেজির মধ্যে 80% হচ্ছে শাঁস, বাকি 20% জল। তাহলে এটা যদি কাটো 0.08 16 কেজি, 16 কেজি মানে 20 কেজি তরমুজ যদি হয়, এর মধ্যে তো 20% জল রয়েছে, তাহলে 80% শাঁস রয়েছে, তাহলে 20 কেজি তরমুজটার মধ্যে শাঁসের পরিমাণ কত? 16 কেজি, আর 4 কেজি জল আছে, যাই হোক সেটা আমাদের দরকার নেই। তাহলে 16 কেজি শাঁস আছে, এখানেও এইটাও শাঁসের পরিমাণ, এটাও শাঁসের পরিমাণ, একটাই তরমুজ, তাহলে আমরা x/10 সমান সমান এটাও বসিয়ে দিতে পারি, এটাও শাঁসের পরিমাণ, এটাও শাঁসের পরিমাণ, তাহলে এই দুটো তো ইকুয়াল হবে, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু 160 আসবে। ওকে, কত আসবে? 160, মানে অপশন নাম্বার এ উত্তর হয়ে যাবে। চলো নেক্সট। এক ব্যক্তি তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করেন যাতে 1 বছরে তিনি একটি গাড়ি কিনতে পারবেন। যদি তিনি ওই গাড়িটি 9 মাসেই কিনতে চান, তবে তার মাসিক সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি করতে হবে? দেখো, এক ব্যক্তি তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করেন। দেখো, আমি ভাবি যে মানুষটার প্রত্যেক মাসে, মানে ওই ব্যক্তিটির প্রত্যেক মাসে তিনি 100 টাকা করে জমাচ্ছেন। এক্স ধরে করলে হবে, বড় হয়ে যাবে, দরকার নেই আমাদের, যেহেতু শতাংশ বেশিরভাগ অঙ্ক আমি 100 দিয়েই করব, তোমরাও 100 ধরে করবে বা রেশিও ধরে করবে, যেখানে ওই এক্স এ বি এইসব ধরলে অঙ্ক বড় হয়ে যায়, দরকার নেই, পার্সেন্টেজে সব 100 দিয়ে হয়ে যাবে। তাহলে আমি ভাবছি প্রত্যেক মাসে তিনি 100 টাকা করে সঞ্চয় করছেন।
তাহলে প্রথমে কি বলেছে, 1 বছরে তিনি গাড়িটি কিনতে পারবেন, প্রত্যেক মাসে সঞ্চয় করছেন, তাহলে 100 টাকা করে যদি তিনি সঞ্চয় করেন এবং যদি 12 মাসে জমাবে, 1 বছর জমা মানে কি, 12 মাসে তিনি ক টাকা জমাবে, 1200 টাকা জমাবে। কত টাকা, 1200 টাকা জমাবে। হ্যাঁ, 1200 টাকা জমাবে, তারপরে গাড়িটা কিনতে পারবে। কিন্তু এখানে বলেছে তিনি 9 মাসেই কিনতে চান, 9 মাসে, তাহলে 1200 টাকা তাকে 9 মাসেই কিন্তু জোগাড় করে ফেলতে হবে, তাই তো? 1200 টাকা তাকে 9 মাসেই জোগাড় করে ফেলতে হবে। তাহলে প্রত্যেক মাসে তাকে ক টাকা করে জমাতে হবে, 3 দিয়ে কাটো, 3 4 400/3, 400/3 তাকে প্রত্যেক মাসে জমাতে হবে। আগে কত জমাচ্ছিল, 100 টাকা, তাহলে 100 টাকা আগে জমাচ্ছিল, আর এখন 400/3 টাকা জমাচ্ছে। এই দুটো রেশিও নিলে 3টা এই পাশে গিয়ে ইন্টু হয়ে যায়, এটার তলায়ও 1 আছে, লেখা না লেখা সমান, তাহলে এটার সাথে এটা ইন্টু হয়, 1-এর সঙ্গে 400 ইন্টু হয়, 3-এর সঙ্গে 100 ইন্টু হলে 300, আর এটা হলো 400। ঠিক আছে, দুটো শূন্য কেটে দিতে পারো, তাহলে 3:4, মানে আগে যদি 3 টাকা জমাতো, এখন তাকে 4 টাকা জমাতে হবে। তাহলে ক টাকা বেশি জমাতে হবে, 1 টাকা। এটাকে পার্সেন্টেজে নিয়ে যাও, 100 দিয়ে ইন্টু করো, 100/3 কত হয়ে যাবে, 33.33%। অঙ্কটা কেমন? এই অঙ্কটাও কিন্তু মিসলেনিয়াসের কোশ্চেন। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 33.33%। চলো এই অঙ্কগুলো নিজেরা করো, একবার করার চেষ্টা করে দেখো হয় কি হয় না, না হলে তো সলিউশন এখানে করে দিচ্ছি আমি, নিজের আগে ট্রাই করো, প্রথমেই সলিউশন দেখো না, ঠিক আছে? একটি মিশ্রণে লবণের পরিমাণ 15%, একটি মিশ্রণে লবণের পরিমাণ 15%, ওই মিশ্রণ থেকে 20 কেজি জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পর লবণের পরিমাণ দাঁড়ায় 20%। শুরুতে মিশ্রণটির মোট ওজন কত ছিল, জানতে চেয়েছে। দারুণ অঙ্ক, দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। একটি মিশ্রণে লবণের পরিমাণ 15%। দেখো মিশ্রণ যদি ধরলাম আমরা, মিশ্রণ যদি লবণের পরিমাণ 15% বিয়োগ করে দিই, ধরো লবণের পরিমাণ 15% আমরা বিয়োগ করে দিলাম, 15%, ঠিক আছে, 15% আমরা বিয়োগ করে দিলাম। টোটাল মিশ্রণ থেকে জলের পরিমাণ যদি আমরা বিয়োগ, এখানে কি বলেছে, লবণের পরিমাণ 15%, আচ্ছা লবণের পরিমাণ 50%, তাহলে টোটাল মিশ্রণ থেকে আমরা লবণের পরিমাণটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে x - 15%। আর কি বলেছে, এখানে বলেছে 30 কেজি জল বাষ্পীভূত হয়ে যাওয়ার পর লবণের পরিমাণ দাঁড়ায় 20%, মানে x ছিল 30 কেজি, জল বাষ্পীভূত হয়ে গেছে, এখানেও তো জল বাষ্পীভূত হয়ে গেছে, তাহলে 30% যদি জল বাষ্পীভূত হয়ে যায়, তাহলে সেইখানে তোমার, দাঁড়াও এই প্রশ্নটা, এই প্রশ্নটা একটুখানি মনে হয় সমস্যা আছে, একটু সমস্যা আছে, চলো এই প্রশ্নটা একটু নেক্সট দেখছি, ঠিক আছে, এই প্রশ্নটা একটু পরে দেখছি, এই প্রশ্নটাতে মনে হচ্ছে একটু সমস্যা আছে প্রশ্নটা, ঠিক আছে, টাইপিং এর সময় হয়তো ভুল হয়ে গেছে, দেখো নেক্সট দেখো, ওটা পরে দেখছি। হ্যাঁ, প্রশ্নটা, একটি শহরের মোট জনসংখ্যার 45% পুরুষ এবং 25% মহিলা বিবাহিত। যদি ধরে নেওয়া হয় কোনো পুরুষ বা মহিলা একাধিক বিয়ে করেননি, তবে মোট জনসংখ্যার কত শতাংশ বিবাহিত? কি বলেছে, ভালো করে প্রশ্নটা পড়ো। একটি শহরের মোট জনসংখ্যার 45% পুরুষ এবং 25% মহিলা বিবাহিত। পরিমাণটা আগে দেখার চেষ্টা করো, পরিমাণ। যদি ধরে নেওয়া হয় কোনো পুরুষ বা মহিলা একাধিক বিয়ে করেননি, তবে মোট জনসংখ্যার পরিমাণ কত, জনসংখ্যার কত শতাংশ, মানে বিবাহিত যতজন করেছে, মানে বিবাহ যতজন করেছে, ততজন কত শতাংশ। দেখো ট্রাই করো, একবার ট্রাই করো, ভালো করে দেখো, একবার ট্রাই করো। ট্রাই করো, ট্রাই করো, দেখো। এই প্রশ্নটা কিন্তু ডব্লিউবিসিএস এর কোশ্চেন, হ্যাঁ,
একটু ট্রাই করার চেষ্টা করো। দেখো প্রশ্নটার মধ্যে কিন্তু একটুখানি টুইস্ট করা আছে। তোমাদের এখানে মনে হতে পারে যে একটি শহরের মোট জনসংখ্যার 45% পুরুষ এবং 25% মহিলা বিবাহিত, তাহলে পুরুষের সংখ্যা আর মহিলার সংখ্যা কি করে আলাদা হতে পারে, এটা মনে আসতেই পারে। কিন্তু হ্যাঁ, হতেই পারে। ধরো 10-এর 45% আর অন্য কোনো সংখ্যার 25%, সেমও হতে পারে। অবশ্যই সেম হতে পারে, কারণ সেম হতে হবে, না হলে তো হবে না। এই জায়গাটা যদি ধরা হয়, ধরো জেনারেলি ধরা হয় মেল, আমরা জাস্ট বের করছি, নিজের আগে কিন্তু ট্রাই করো, পজ করো আগে, হ্যাঁ পজ করে ভিডিওটা দেখো। ধরলাম মেল, পুরুষের 45% হচ্ছে গিয়ে, সরি, মেলের 45% পুরুষ, সমান সমান ফিমেলের 25%। এই দুটো তো সমান, অবশ্যই সমান। কেন সমান নয়? কারণ এখানে যারা বিয়ে করেছে এই দুটো সমানই হবে। তাহলে এই পার্সেন্টেজ আর এই 25% কেটে গেল, এটাকে আমি 45%ও লিখতে পারতাম, পার্সেন্ট কেটে যেত, ঠিক আছে। পার্সেন্ট কাটবে, অনলি পার্সেন্টটা কাটবে। তাহলে এম ইন্টু 45 সমান সমান ফিমেল ইন্টু 25, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 5-এ 25। ওকে, তাহলে এম বাই এফ সমান সমান কত আসবে? 5/9। দেখো এটা কিন্তু আমি রেশিও এনে ফেলেছি, রেশিও সহজ করার জন্য। যদি 5 জন পুরুষ থাকে মানে, আর মহিলা বিয়ে করেছে 9 জন, মানে এটা রেশিও, এটা কিন্তু সংখ্যা নয়, রেশিও। এটা আমি ধরে নিতে পারি, যেহেতু পার্সেন্টেজের, সেহেতু আমরা সুবিধার কারণে ধরে নিতে পারি 5টা পুরুষ আছে। পুরুষ ভালো করে বোঝার চেষ্টা করো, পুরুষ আছে 5কে আমি 500 ধরে নিলাম। এখানে ধরাই যায়, কোনো ব্যাপার না। রেশিওতে তুই 50,000ও ধরতে পারো, 9,000ও ধর, এই শূন্য কেটে যাবে তো, 5/, রেশিওতে ধরা যায়। তাহলে এটা 500, আর ফিমেল ধরলাম আমরা কত? 900। টোটাল কত আছে? 1400। ঠিক আছে, তাহলে ওই শহরে টোটাল জনসংখ্যা কত? 1400। এইটুকু মাথায় রাখো, 1400 কত? 1400। এবার দেখো পুরুষ, 1400-র মধ্যে 500 হচ্ছে গিয়ে পুরুষ। আমরা আগে পুরুষটা দেখি, যে পুরুষ 500, এর 45% বিয়ে করেছে। 45% বিয়ে করেছে। তাহলে 45% যদি বিয়ে করে তাহলে কত হবে? 5 5-এ 25-এর 5 হাতে 2, 5 4-এ 20 আর 2-এ 22। এতজন বিয়ে করেছে। 500 জনের মধ্যে 225 জন বিয়ে করেছে। 225 জন যদি বিয়ে করে, 225 খানাই মহিলা লাগবে। 2 দিয়ে গুণ করে দিলে কত হবে? 450 জন টোটাল বিবাহিত। দেখো বুঝতে পারলে কিনা এইটুকুর মধ্যে? 450 জন বিবাহিত। এখানে বোঝা গেল? এখানে হচ্ছে পুরুষ হচ্ছে গিয়ে এতজন বিবাহিত, তাহলে এতজন নারীও তো বিবাহিত হবে, মহিলাও তো বিবাহিত হবে। তাহলে 2 দিয়ে গুণ করে এটা 450 বেরোলো। তাহলে 450 টোটাল বিবাহিত। কত জনের মধ্যে? টোটাল জনসংখ্যা কত? 1400। তাহলে টোটাল 1400-র মধ্যে 450 জন বিবাহিত। পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে দুটো শূন্য কেটে দাও। এটা 2 দিয়ে কাটো, 7, 2 দিয়ে কাটো 2 2 5, মানে 2 2 5/7। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করো, 7 3 7-এ 21, 1 5, 7 2-গুণে 14, 1 বেরোবে। তাহলে এই 32.1/7% হচ্ছে গিয়ে টোটাল জনসংখ্যার এতজন বিবাহিত। বোঝা গেল প্রশ্নটা কেমন? প্রশ্নটা জাস্ট কেমন বলবে, ঠিক আছে, আর নিজেরা পজ করে করবে, তারপরে সলিউশনটা দেখবে। অবশ্যই প্রশ্নটা দারুণ কোশ্চেন। দেখো তোমাদের প্রথম স্লাইডে বলেছিলাম যে কোনো অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক করতে গেলে তোমাদের কিছু কিছু কিন্তু কিছু জানতে হবে। যেমন এখানে একটা নর্মাল জিনিস দেওয়া আছে 12.5%। 12.5% মানে তোমাকে মনে রাখতে হবে 1/8। এটা আমি করেছিলাম, দেখো প্রথম স্লাইডে আছে, একদম ফার্স্ট স্লাইডে। কোথায় আছে? দেখো একদম ফার্স্ট স্লাইডে আমি যাবো, দেখো
একদম ফার্স্ট স্লাইডে আমরা আছে। কোথায় আছে দেখো, এই জায়গাটা আছে, এই জায়গাটা তাকাও, এই কোনায় এই জায়গাটা তাকাও, ঠিক আছে। 12.5% মানে 1/8। বোঝা গেল কিনা? তাহলে অবশ্যই স্লাইড ছাড়া কিন্তু অঙ্কটা, এই যে সাকসেসিভ যেগুলো করালাম, এই যে 7 নম্বর ইয়েটাতে দেখো সাকসেসিভ গুলো রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট। দেখো, একটি পরীক্ষায় অনিমার প্রাপ্ত নম্বর বিনয়ের থেকে 11.11% কম। তাহলে এখানে প্রথমে আছে অনিমা, তারপরে আছে বিনয়, তারপরে হচ্ছে চিরাগ। দেখো, একটি পরীক্ষায় অনিমার প্রাপ্ত নম্বর বিনয়ের থেকে 11.11% কম। এবার তোমাকে বলতে হবে, এ দেখো 11.11% মানে কি, এটা তোমাকে ভাঙতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, এটা দরকার নেই। এটার মানে হচ্ছে কি 1/9। যেমন 12.5 সমান সমান 1/8, সেরকম 11.11 সমান সমান কত? 1/9। 1/9। এবার কি বলছে, এবার ইজি হয়ে গেল। এবার বলছে অনিমার প্রাপ্ত নম্বর বিনয়ের থেকে এত পার্সেন্ট কম, মানে বিনয়ের থেকে এত এত কম, বিনয়ের থেকে এত কম, বিনয়ের থেকে এত কম, এত কম, ঠিক আছে। তাহলে বিনয়ের কত, বিনয়ের কত, বিনয়ের থেকে এত কম, বিনয়ের যদি 9 হয় তাহলে অনিমার কত হয়ে যাবে? 8। বিনয়ের থেকে 1/9 কম, তাহলে বিনয়ের যদি 9 হয় তাহলে এর 8 মানে 1 কম, ব্যাস হয়ে গেল। এবার দেখো, বিনয় ওই পরীক্ষায় চিরাগের থেকে 12.5% নম্বর বেশি পেয়েছে। বলছে বিনয় ওই পরীক্ষায়, বিনয় ওই পরীক্ষায়, যে বিনয় ওই পরীক্ষায় চিরাগের প্রাপ্ত নম্বরের, চিরাগের থেকে 12.5% নম্বর বেশি পেয়েছে। 12.5% নম্বর মানে কি 1/8। 12.5% নম্বর মানে 8-এর থেকে 1 বেশি পেয়েছে, মানে এটা 9 হলো, চিরাগের তাহলে 8, তাহলেই তো সে 1 বেশি পাবে। দেখো, তাহলে এটুকু বোঝা গেল, ব্যাস 3টে রেশিও কিন্তু হয়ে গেল আমাদের, 3টে রেশিও পেয়ে গেলাম। এবার বলছে যদি চিরাগের প্রাপ্ত নম্বর 160 হয়, চিরাগ কত পেয়েছে? 8। এই 8-এর ভ্যালু দেওয়া আছে 160, তাহলে 1-এর ভ্যালু কত হবে? কত হবে? 8 দুগুণে 16, কত? 20। 20। তবে অনিমার কত নম্বর পেয়েছে? অনিমা কত পেয়েছে? 8। তাহলে 8-কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 20 দিয়ে গুণ করো, কত হবে? 160। তাহলে অনিমার প্রাপ্ত নম্বরও কিন্তু 160। কত? 160। অপশন নাম্বার কি হয়ে যাবে? বি হয়ে যাবে, হয়ে যাবে, বি হয়ে যাবে। দেখো, চলো নেক্সট কোশ্চেন। এই অঙ্কটাও খুব সুন্দর। এই অঙ্কটা ডব্লিউবিপি বা পিএসসি এগুলোতে আসে, ঠিক আছে। বা এমনকি রেলের থেকেও, রেলে গ্রুপ ডিতেও এসছে, পরপর দুবার এসছে, 18তেও এসছে আর লাস্টে যেটা 21 হলো সেটাতেও এসছে। কোন সংখ্যার 2/3 2/3 গুণের পরিবর্তে, মানে 2/3 মানে বলে দিচ্ছে 2/3 গুণের পরিবর্তে কোন সংখ্যাকে 2/3 দিয়ে গুণ করতে বলেছে, আর ওই ছাত্রটা ভুলবশত 3/4 দিয়ে গুণ করে ফেললো। এর ফলে উত্তর গণনায় শতকরা ভুলের পরিমাণ কত হবে? তাহলে প্রথমে ধরলাম, ধরো কোনো সংখ্যাকে 2/3 দিয়ে গুণ করতে বলেছে, আর সেই ছাত্রটা সেই সংখ্যাকেই 3/4 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে ভুলের শতকরা হার কত? এটাই জানতে চাই, যে ভুল কত পার্সেন্ট ভুল করে ফেলেছে। দেখো, এখানেও করা যায়, এটা এই দুটোর এলসিএম নাও, এলসিএম নিয়ে এই পাশে ইন্টু করে দাও। কেন করলাম? সংখ্যাটাকে পাওয়ার জন্য। 3 দিয়ে 3 4 12, মানে আমি জাস্ট কি করলাম, এই ফ্র্যাকশনটাকে তুলে দিলাম। নিচের যে এই যে ফ্র্যাকশন 2/3 বা 3/4, এই জিনিসটাকে তুলতে গেলে আমাদের সবসময় এই দুটোর লসাগু করে সেটা দিয়ে গুণ করে দিলেই উঠে যাবে। 4 দিয়ে কাটো, 4 3 12, মানে 4 দুগুণে 8, 3 3 9। তাহলে 8 সেখান থেকে 9, কত? 8 দিয়ে গুণ করতে বলেছে, সে 9 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে ভুলের পরিমাণ কত? 1। কততে 1 ভুল? 8-এ। তাহলে 100 কত? 1/8 মানে আমাদের দরকার নেই, 12.5% আমরা জানি, ঠিক আছে। 12.5% জানি, বা করতে গেলে করতে পারো। 4 দিয়ে কাটো, 4 25 100, 4 25 100, 4 দুগুণে 8, 25/2 মানে 12.5%ই হবে। ওকে, বোঝা গেল। চলো নেক্সট। দেখো, এই প্রশ্নটা, এইটাও তোমরা আগে পজ করো, অঙ্ক করে ফেলো না, আগে পজ করো, পজ করে তারপরে নিজেরা দেখার চেষ্টা করো। দারুণ একটা প্রশ্ন, এটাও ডব্লিউবিসিএস এর কোশ্চেন। একটি বিধানসভা নির্বাচনে
2% ভোটার ভোটদানে বিরত ছিলেন। প্রদত্ত ভোটের মধ্যে 500টি ভোট অবৈধ ঘোষিত হয়, মানে অবৈধ মানে ওরা ভুলভাল জায়গায় বা উল্টোপাল্টা জায়গায় ছাপ দিয়ে দিয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটারের 43% ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 200 ভোটের ব্যবধানে পরাজিত করেন। মোট ভোটারের সংখ্যা কত? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, একটি বিধানসভা নিয়ে 2% ভোটদানে বিরত ছিলেন। টোটাল ভোটার্স কত? এই যে মোট ভোটারের সংখ্যা কত আমাদের এটাই তো জানতে চেয়েছে। আমি ভাবলাম মোট ভোটারের সংখ্যা 100। কত? মোট ভোটারের সংখ্যা 100% বা 100। 2% ভোট দানে বিরত ছিলেন। টোটাল কত পার্সেন্ট ভোট দিয়েছেন? 98%। কত পার্সেন্ট? 98% ভোট দিয়েছে। 2% ভোট দেয়নি, ঠিক আছে, তাহলে 98% ভোট দিয়েছে। ভ্যালিড ভোট কত? ভ্যালিড ভোট 98% ভোট দিয়েছে, তার মধ্যে 500 জন কিন্তু তার উল্টোপাল্টা জায়গায় ভোট দিয়ে দিয়েছে। তাহলে ভ্যালিড ভোট হচ্ছে 98%-এর থেকে 500 জন বাদ দিয়ে দিলাম, সেইটা হচ্ছে ভ্যালিড ভোট, মানে এই কটা ভোট একদম সঠিকভাবে পড়েছে। উইনার কত পেয়েছে? উইনার দেখো, যে জিতেছে সে কত পেয়েছে বলতো? বিজয়ী প্রার্থী মোট ভোটারের 43 ভোট পেয়েছে। মোট ভোটার কত? মোট ভোটার 100, এর 43% মানে তিনি 43% ভোটই পেয়েছে। 143% মানে 43% ভোট পেয়েছে। এটা কিন্তু জয়ী প্রার্থী পেয়েছে। এবার দেখো, তাহলে যে হেরে গেছে সে কত পেয়েছে? যে হেরেছে সে কত পেয়েছে? যে টোটাল ভোটার এইটা, তার থেকে যে জিতেছে সেইটা যদি বিয়োগ করে দেওয়া যায়, যেইটুকু পড়ে থাকবে, টোটাল কত? যেগুলো ঠিকঠাক ভাবে পড়েছে ভোট, এত মাইনাস 500। এখান থেকে যদি আমরা 43% মানে যে জিতেছে সেই পরিমাণ ভোটটা যদি বিয়োগ করে দিই, তাহলে 98 থেকে 43% গেলে কত? 55, তাই তো? 55 হবে। 55% মাইনাস 500, এইটা কিন্তু কে? যে হেরেছে সে পেয়েছে। 55% মাইনাস 500 যে হেরেছে সে পেয়েছে। তাহলে যে জিতেছে, বলছে যে জিতেছে এত পার্সেন্ট, তার থেকে যে হেরেছে 55% মাইনাস 500, এটা হেরেছে, এটা জিতেছে, আর এ হেরেছে, তাহলে এই দুটো বলছে 200 ভোটের ব্যবধানে তারা এ জয়ী লাভ করেছে। তাহলে এইটা দেখো, 43% মাইনাস 55% প্লাস হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস আছে, 500 সমান সমান 200। এখানে কত আছে? 43 থেকে এটা -12%, -12%, 500টা ওদিকে গেলে 200 মাইনাস 500, তাহলে এখানে হয়ে যাবে -12% সমান সমান -300। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে থাকলো কত? 12% সমান সমান কত? 300। তাহলে আমাদের লাগবে কত? আমাদের লাগবে 100%। টোটাল ভোটার তাদের জানতে চেয়েছে, তাহলে 12% মানে 300, মানে 1 সমান সমান কত? 300/12। আর 100% মানে কত? 100% মানে এটাকে 100 দিয়ে গুণ করে দাও, ব্যাস হয়ে যাবে। 3 দিয়ে কাটো, 3 100 300, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 25 100, কত বেরোলো? 2500। 2500 ভোট টোটাল ওখানে। মোট ভোটারের সংখ্যা 2500, এর মধ্যে 2% বাদ গেছে, 500 জন ভোট দিতে পারেনি, তাহলে 2500। কিন্তু এখানে একটা শূন্য হবে না, ঠিক আছে, এই শূন্যটা এক্সট্রা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে 2500। অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। প্রশ্নগুলো কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, 17 নম্বর প্রশ্ন বলা আছে, একটি পাত্রে চিনি ও জলের তরল মিশ্রণ আছে যাতে চিনির পরিমাণ 5%। খুব ভালো কথা। ওই মিশ্রণ থেকে 2 লিটার জল ফুটিয়ে বাষ্পীভূত করার পর চিনির পরিমাণ 6% হয়ে যায়। শুরুতে মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল? এটাও পজ করে করো। দেখো, আমি ভাবলাম শুরুতে মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল, ভাবলাম শুরুতে মিশ্রণের পরিমাণ ছিল x লিটার। এবার দেখো 5%, x এর 5% যদি আমরা করি, x এর 5% কি হবে? x এর 5% চিনির পরিমাণ, মানে x এর 5% পরিমাণ হচ্ছে গিয়ে, একটি পাত্রে চিনি ও জলের তরল মিশ্রণ আছে যাতে চিনির পরিমাণ 5%। এখানে চিনির পরিমাণ আছে, দেখো x এর 5%, x মানে টোটাল তরলের 5% চিনি আছে,
তাহলে এক্স ইন্টু 5% হচ্ছে গিয়ে চিনির পরিমাণ। এবার দেখো ওই মিশ্রণ থেকে 2 লিটার জল বাষ্পীভূত হওয়ার পর 2 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে। ওই মিশ্রণ ছিল এত, প্রত্যেকে 2 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাওয়ার পর যেই তরলটা রয়েছে এর মধ্যে 6% চিনি আছে। তাহলে এখানেও চিনি আছে, এখানেও চিনি আছে, এই দুটোকে সমান করা যায়? সমান করা যায় তো অবশ্যই, এখানেও চিনি এখানেও চিনি, তাহলে দুটো সমান করা যায়। তাহলে এক্স ইন্টু 5, এই পার্সেন্টেজ কেটে দাও, তাহলে 5x সমান সমান কত? 6x মাইনাস 12। তাহলে 12 মানে x সমান সমান কত? 12। x সমান সমান কত বেরিয়ে আসলো? x সমান সমান 12 চলে আসলো। আর আমরা এই এক্সটা কি ধরেছিলাম শুরুতে মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল, তাহলে এক্স এর মান 12, তাহলে শুরুতে মিশ্রণের পরিমাণ কত লিটার ছিল? 12 লিটার ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। রাজুর আয় তার খরচের চেয়ে 20% বেশি। রাজুর আয় তার খরচের চেয়ে 20% বেশি। যদি তার আয় 60% বৃদ্ধি পায় ও খরচ 70% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? এই টাইপের একটা কোশ্চেন প্রথমের দিকে করেছি। দেখো রাজুর আয় তার খরচের চেয়ে 20% বেশি, তাহলে আয়টা কত? আয় ধরবো 100, খরচের চেয়ে 20% বেশি, তাহলে খরচ মানে কত? 80, 20% বেশি, তাহলে তার সঞ্চয় কত হয়ে যাবে? 20। বোঝা গেল? 80 টাকা খরচ, 100 টাকা আয়, তাহলে 20 টাকা তার সঞ্চয়। এবার বলছে আয় 60% বৃদ্ধি পেয়ে গেছে। 60% বৃদ্ধি পেয়ে গেছে মানে 160 হয়ে গেছে। খরচ 70% বৃদ্ধি পায়। 70% মানে 80-র 70% বৃদ্ধি পেয়েছে, মানে এখন 170/100, তাই তো? গুণ করে কেটে দাও, 7 8 56, 6 হাতে 5, 8 একে 8 আর 5 13, 136 হয়ে গেছে। ওকে, তাহলে 160 আয় হয়েছে, 136 তার খরচ হয়েছে, তাহলে সঞ্চয় করতে পারছে এখন কত টাকা? 160 থেকে 136 বিয়োগ করো, কত? 24। কত? 24। তাহলে 24 হচ্ছে গিয়ে তার এখন সঞ্চয়। আগে ছিল কত? 20, এই যে 20, এখন হচ্ছে 24, কত বেড়ে গেছে? 4 বেড়ে গেছে। ইন্টু করো 100 দিয়ে, ঠিক আছে? পার্সেন্টেজে নিয়ে যেতে বলেছে, এই যে পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে 20 দিয়ে 100 কে কাটো, 5 20 100, তাহলে 5 4 কত? 20% কি বেড়ে গেছে? কত হয়ে যাবে? 20% বৃদ্ধি। অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট। এটা কলকাতা পুলিশের, কলকাতা না, ডব্লিউবিপি এসআইএ কোশ্চেনটা এসছে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। একটি শহরের সিনেমা হলের টিকিট মূল্য 4% হ্রাস পাওয়ায় টিকিটের বিক্রি 20% বৃদ্ধি পেল। টিকিটের মূল্য যখনই কমে গেল তখন টিকিট বেশি পরিমাণে বিক্রি হওয়া শুরু করলো। এর ফলে কর্তৃপক্ষের মোট রাজস্ব আদায়ে শতকরা কি পরিবর্তন হলো? শতকরা কি পরিবর্তন হলো? দেখো, এটাও সেই সাকসেসিভ ফার্স্ট লাইনের জিনিসটা ছিল। তাহলে কোন সূত্রটা লাগাবো? a প্লাস বি প্লাস এবি বাই 100, এটাই লাগিয়ে দেবো, তাই তো? তাহলে দেখো, টিকিটের মূল্য 4% হ্রাস পেয়েছে, 4% হ্রাস পেয়েছে মানে এটা মাইনাস বসাবো। আর টিকিট বিক্রি 20% বৃদ্ধি পেয়েছে, 20 মানে এটা প্লাস বসাবো, প্লাস এর মান কত? -4 ইন্টু 20/100, ব্যাস করে ফেলো। কত হবে এটা? 16 হয়ে যাবে, মাইনাস 4 20 80/100, 0 0 কাটো, এটা কত আসবে? এবার লসাগু করো, লসাগু করলে হবে নিচে 10, আর এটা হচ্ছে 160 মাইনাস 8, এটা হয়ে যাবে 152/10, কত? 15.2%। কি হয়ে যাবে? 15%, যেহেতু প্লাস এসছে, দেখো এখানে মাইনাস আসেনি, প্লাস যেহেতু এসছে তাই এটা হয়ে যাবে বৃদ্ধি। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে। অপশন নাম্বার কেউ ডি বসিয়ে দিও না, ডি বসালে কিন্তু ক্রস হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট চলো। ফার্স্ট স্লাইডটা তোমরা ঠিকঠাক করে করো। ফার্স্ট স্লাইডের ওপর থেকেই সমস্ত পার্সেন্টেজের অঙ্ক হয়ে যাবে, সমস্ত কোশ্চেন, এমনকি মুখে মুখে হয়ে যাবে। এই অঙ্কটাই ধরো তোমাদের মুখে করতে দিল, তোমরা অবশ্যই পারবে। দেখো জাস্ট ভাবো, এটা এই যে যেটা আমি ছকে করালাম, এই জিনিসটা মাথায় ঘোরাও, তাহলেই হয়ে যাবে।
তো একটা একদম সহজ কোশ্চেন, ঠিক আছে, একদম সহজ মানে একদম সহজ। এটাও সেই স্লাইডের ওপর, কোন স্লাইডের ওপরে, একদম দেখো ফার্স্ট, একদম প্রথম, ঠিক আছে, কোন একদম প্রথমে আছে এটা। হ্যাঁ, দেখবে প্রথমে দেখবে দ্বিতীয় যে ছকটা আছে সেই ছক, দ্বিতীয় বা তৃতীয় ছকে যেটা আছে দেখো এরকমই আছে। এখানে আছে 15% অফ এক্স, মানে এক্স এর 15%, এক্স এর 15%, এক্স এর মানে এক্স ইন্টু 15%, ঠিক আছে, এক্স এর 15% সমান সমান কত হয়ে যাবে, ওয়াই এর 20%, ওয়াই এর 20%, হ্যাঁ, পার্সেন্ট পার্সেন্ট কেটে দাও, এক্স বাই এই ওয়াইটাকে নিচে নিয়ে আসো, এখানে 20 ছিল আগে থেকে, 15টাকে তলায় নিয়ে চলে যাও, 15, 5 দিয়ে কাটো, 5 4 20, 5 3 15, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান কত হবে, 4:3। কিছু আছে? এই প্রশ্নটা একদম বাচ্চা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু আগের প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন কিন্তু অবশ্যই এটা উত্তর কত হয়ে যাবে, 4:3, কোনটা হয়ে যাবে 4:3, অপশন নাম্বার এক্স ইস টু ওয়াই এর অনুপাত জানতে চাইছে তো, হ্যাঁ 4:3 হয়ে যাবে, 4 এটা। অঙ্কটা এটা অবশ্যই একদম সহজ প্রশ্ন ছিল, ঠিক আছে, এই প্রশ্নটা সত্যিই খুব সহজ ছিল। ও একটা প্রশ্ন তোমাদের বাদ গেছে, ওই প্রশ্নটা কত নম্বর প্রশ্নটা বাদ গেছে দেখো তো একবার, একটা প্রশ্ন বাদ গেছে, তারপরে দেখছি, একটা প্রশ্ন তোমাদের বাদ গেছে, এই প্রশ্নটা বাদ গেছে, দেখো এই প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা, হ্যাঁ বাংলা ইংলিশ অ্যালয় সলিউশন, ঠিক আছে, দেখো এই প্রশ্নটা একবার দেখো, এটা 12 নম্বর কোশ্চেন, একবার ট্রাই করো, নিজেরা একবার ট্রাই করো, ঠিক আছে, ট্রাই করো। এখানে কি বলেছিল, এখানে বলেছিল, এই জায়গাটায় বলেছিল, এই জায়গাটা ফার্স্টে কি বলেছে, একটি মিশ্রণে লবণের পরিমাণ, ভাবলাম যে মিশ্রণটির মোট ওজন ছিল কত, এক্স, ঠিক আছে, ধরতেই পারি এক্স, এক্স এর 15%, ওই এই অঙ্ক কিন্তু আরেকটা করেছি, ঠিক আছে, ওই রকমই দেখো, এক্স এর 15% লবণ ছিল, লবণ, এটা কিন্তু এই পরিমাণটা হচ্ছে কিন্তু লবণের পরিমাণ, এক্স হচ্ছে টোটাল তরল, এর 15% লবণ, তাহলে এটা কিন্তু টোটাল লবণ। আপ দেখো ওই মিশ্রণ থেকে 30 কেজি জল বেরিয়ে গেছে, মানে ওই মিশ্রণ থেকে 30 কেজি জল বেরিয়ে যাওয়ার পরেও এটা একটা তরল, এর কিন্তু 20% লবণ লবণ আছে, এটাই জানতে চাইছে, এই দুটোকে ইকুয়াল করে দাও। হ্যাঁ, তখন অন্য মাথায় ঘুরছিল, দেখো 20% কেটে গেল, তাহলে এখানে কত হবে, 15x সমান সমান 20x মাইনাস কত, এটা 600 হয়ে যাবে। তাহলে এটা যদি 5x সমান সমান 600, x সমান সমান 120, তাহলে টোটাল মিশ্রণের পরিমাণ কত, টোটাল মিশ্রণের পরিমাণ 120 কেজি, অপশন নাম্বার এ। হ্যাঁ, এই অঙ্কটা আর আরেকটা অঙ্ক যেটা করালাম সেম অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা আর কোনটা করালাম, হ্যাঁ এইটা, এইটার ওইটা 12 নম্বর আর 17 নম্বর কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই লাইক করবে, একটা লাইক করে দেবে অবশ্যই, তাহলে এরকম নিউ নিউ টাইপের প্রশ্ন আমি অবশ্যই আনার চেষ্টা করব, বাছাই করে করে, অবশ্যই নর্মাল প্রশ্ন আনার কম চেষ্টা করব, যেগুলো তোমাদের অবশ্যই শেখাবে সেগুলোই আনার চেষ্টা করব অবশ্যই। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর অবশ্যই পরবর্তীকালে যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো অবশ্যই দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ততক্ষণ সুস্থ থাকবে, জয় হিন্দ, জয় ভারত।